একটু কমায় দেন এটা। مولانا محمد وعلى আজ না তো যাবি কাল, গত হলো কত কাল, শিয়রে আসিলে রে কাল, কি হবে তোর পাই, কে যাবি সে চল না যাই, সুসময় বয়ে যায়, দরশিতে নবী বরে, সোনার সেই মদিনায়, কে যাবি সে চল না যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জোয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন, জোয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন, আরে যাইতে হবে যাইতে হবে গোরস্থানে, আসিলেই তোমার সমন। আল্লাহ আল্লাহ, আরে যাইতে হবে গোরস্থানে, আসিলেই তোমার সমন, জোয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন। আল্লাহ 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 আল্লাহ। মরণেরি আগেই মর, কামেল পীরের চরণ ধর, মরণেরি আগেই মর। আল্লাহ আল্লাহ আল্লাহ, মরণেরি আগেই মর, কামেল পীরের চরণ ধর। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জিকির কর কলব হবে উজালা। আল্লাহ, আর জোয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন। আল্লাহ 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 আল্লাহ।
যাইতে হবে, যাইতে হবে গোরস্থানে আসিলেই তোমার সমন। আল্লাহ আর জোয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কড়ইতলা গ্রাম বাংলা যুব সংগঠনের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মতিউর রহমান সাহেব, বিশিষ্ট সমাজসেবক কড়ইতলা, সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব এবং জনাব মোহাম্মদ হাজি দুদু মিয়া সাহেব, সম্মানিত উদ্বোধক মাওলানা নাজমুল হুসাইন সাদেক সাহেব, সিনিয়র শিক্ষক, ব্রাহ্মণদি KKM সরকারি উচ্চ বিদ্যালয় নরসিংদী, প্রধান পৃষ্ঠপোষক জনাব শফিউল আজম কাঞ্চন সাহেব, প্রিন্সিপাল রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সাহেব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি, সম্মানিত সদস্য নরসিংদী জেলা বিএনপি। বিশেষ অতিথি জনাব বাইজুদুর রহমান সাহেব, সভাপতি চান্দেরকান্দি ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি জনাব আশরাফুল ইসলাম চঞ্চল সাহেব, যুগ্ম আহ্বায়ক রায়পুরা উপজেলা যুব দল। সম্মানিত পৃষ্ঠপোষকবৃন্দ, আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, এই নরসিংদীর কৃতি সন্তান, যার অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে আপনাদেরকে কোরআন ও সুন্নাহর আলোচনা শুনিয়েছেন মুফতি মোহাম্মদ খন্দকার মোহাম্মদ আশরাফুল হক জয়নগরী সাহেব, প্রতিষ্ঠাতা গৌসুল আজম রাহিমাহুল্লাহ, রিসার্চ সেন্টার ঢাকা। আলোচনা করেছেন হজরত মাওলানা হাফেজ জুনায়েদ হোসেন ফারুকী সাহেব বিবাড়িয়া। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ, দিগার সুশিক্ষিত সমাজ, প্রাণপ্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়াতান সবাই মিলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, প্রেমময়, দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরও শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকার দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রহমতুল্লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলে আমার নবী, সুবহানাল্লাহ। এই বিশ্ব জুড়ে ঘোরে, এই সারা জাহান ঘোরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। কি বলে আল্লাহর শুকরিয়া আদায় করব জানি না। হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলার শাহী দরবারে আখিরি নবীর উম্মত হওয়ার কারণে শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। হজরতে মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে। সপ্তম আসমানের বরাবরই হলো সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরিল আমিন আলাইহিস সালামের অবস্থান। ওখান থেকে তিনি ওহী নিয়ে নবীজির কাছে আসেন দুনিয়ায়। সেই সিদরাতুল মুনতাহা
ক্রস করে পার করে আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়ে গেলেন আরশে আজিমের উপরে। এত উপরে নিয়েছেন, সহিহ বুখারীর কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়াতের মধ্যে রয়েছে, নবীজিকে আল্লাহ তাআলা এত উপরে নিয়েছেন বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, যেই উপর সম্পর্কে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেই না। সুবহানাল্লাহ। এমন জায়গায় নিয়েছে যেই জায়গা সম্পর্কে আল্লাহ ব্যতীত আর কেউ জানেই না। আরশে আজিমে নয়, আরশে আজিম বহনকারী ফেরেশতারা ওখানে আছে। অতএব আরশে আজিমে নিলে তো ফেরেশতারা জানবে, আরশে আজিম তো বহন করনেওয়ালা ফেরেশতা আছে। আমার আল্লাহ আমার নবীকে এত উপরে নিয়েছে গো, নেওয়ার পরে আল্লাহ তাআলা নবীজিকে দেখা দিয়েছে, নবীজির প্রতি ওহী নাজিল করেছে, কথা বলেছে, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমার আল্লাহ নবীজির সাথে কথা বললেন, দেখা দিলেন। একটা বিষয় চিন্তার রয়েছে এখানে, আল্লাহ চাইলে দুনিয়াতে নবীজিকে রেখেই কথা বলতে পারতেন। যেহেতু দুনিয়াতে আল্লাহ তাআলা নবীদের সাথে কথা বলেন, দুনিয়াতে কথা না বলে ওইখানে কেন নিলেন? আল্লাহ তাআলা চাইলে সিদরাতুল মুনতাহাতেই আমার নবীজিকে দেখা দিয়া আবার দুনিয়াতে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু ওখান থেকে ফেরত না দিয়ে নবীজিকে আল্লাহ তাআলা আরো উপরে কেন নিলেন? এত উপরে নিছেন যেই উপর সম্পর্কে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। কেন নিলেন আমার আল্লাহ আমার নবীকে উপরে? এর হাকিকত হলো, আল্লাহর ওলিরা বলে আমার আল্লাহ গোটা সৃষ্টি জগৎটাকে আল্লাহর হাবিবের কদম মুবারকের নিচে রেখে দিয়েছে। এই জন্য শেখ সাদী কবিতা লিখেছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বালাগাল উলা, উলা মানে সর্বোচ্চ অবস্থায়, যিনি পৌঁছে গেছে সর্বোচ্চ অবস্থায়, বিকামালিহি তার কামালিয়াতের দ্বারা, মহান আল্লাহর দয়ায় মদিনাওয়ালার যোগ্যতায় আমার নবী এমন সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে যেখানে কেউ কোনোদিন যেতে পারেনি, পারবেও না। ঠিক কিনা বলে? এই হলো মদিনাওয়ালার ইজ্জত, নবীজির আজমত, নবীজির শান, নবীজির মর্যাদা। এমন নবীর উম্মত আমরা হয়েছি, এমন মহান নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীজির কদম মুবারকের নিচে গোটা সৃষ্টি জগৎ। আমার নবীর সমান কেউ হতে পারে নাই, পারবেও না। ইব্রাহিম আলাইহিস সালামেরও নবী আমাদের নবী, মুসা নবীরও নবী আমাদের নবী, ঈসা নবীরও নবী আমাদের নবী, সব নবীদেরও নবী আমাদের নবী। ঠিক কিনা? নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। বলুন না, নবী তুমি। হাফেজ সাহেব স্টেজে আসেন, আসেন এখানে এসে বসেন, আসেন। আল্লাহর কোরআন আপনার সিনার ভিতরে, আল্লাহ আপনার মর্যাদা দিচ্ছে। এখানে চেয়ার খালি আছে, যেহেতু একজন হাফেজ সাহেব স্টেজে বসলে তো দোষের কিছু নাই, এটা সম্মান। আমার দাদু ভাইয়েরা গো, দিলের কান লাগায় শুনবেন, কত বড় ভাগ্যবান মানুষ আমরা হয়েছি জানেননি? আল্লাহ আমাদের বছর একটা রাত দিয়েছে, যে রাতটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সেই রাতের নাম কি বলেন? যুবকরা বলেন না, সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। এটা বছরে একবার আসে, বছরে একবার আসে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা কদর রাত্রে কোরআনুল কারীম নাজিল করেছেন। এত সম্মানের রাত বছর করে আসে একবার। এবার শুনুন, আল্লাহ তাআলা আখিরি নবীর ইজ্জতের কারণে আপনাদেরকে বছরে একবার তো লাইলাতুল কদর দিয়েছেন। আপনারা চাইলে দিনে, একদিনে 3 বার লাইলাতুল কদরের সমান সওয়াব হাসিল করতে পারবেন। একদিনে 3 বার।
লাইলাতুল কদরের সমান নেকি আপনারা হাসিল করতে পারবেন একদিনে কয়বার? জোরে কর না কেন, কয়বার? 3 বার। কেমনে আমি বুঝাই দিতেছি। আমার দয়াল নবীজির হাদিস শরীফ মুআজামুল কবির এবং মুআজামুস সাগীরের মধ্যে ইমাম আবুল কাসিম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবীজি বলেন, কেউ যদি আওয়াবিন নামাজ আদায় করে মাগরিবের নামাজের পরে 6 রাকাত, কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন নামাজ যদি কেউ পড়ে, আল্লাহর হাবিব বলেন তার আমল নামাই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা ফিলিস্তিন, সেই মসজিদে লাইলাতুল কদর আদায় করলে, পালন করলে যত নেকি হবে, ওই সমান নেকি আপনার আমল নামায় আল্লাহ দান করবে। সাধারণ জায়গা নাকি এটা মনে করছেন? মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল কদর পালন করলে যেই নাকি আপনার এই কড়ইতলায় আপনি যদি আওয়াবিন নামাজ 6 রাকাত পড়েন মাগরিবের পরে, ওই মসজিদুল আকসার সমান নাকি আপনি বাড়িতে বসে পাবেন। মারহাবা বলেন। এই হলো একটা জায়গা, মিস করবেন না, চেষ্টা করবেন সময় থাকলে আমল করার। জীবনে কোনোদিন মসজিদুল আকসা যেতে পারেন নাকি পারেন না বলতে তো পারেন না, গ্যারান্টি নাই, কিন্তু আপনি চাইলে ওই জায়গায় লাইলাতুল কদর পালনের সমান নেকি অর্জন করতে পারবেন। এটা কেন পারবেন জানেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হয়েছেন এই কারণে। অন্য নবীদের উম্মতের জন্য এই সুযোগ ছিল না। এত অল্প সময়ে 6 রাকাত নামাজ পড়তে আর কয় মিনিট লাগে? ঊর্ধ্বে গেলে 10 মিনিট, তাই না? তো 10 মিনিটে আপনি লাইলাতুল কদরের সওয়াব, তাও আবার মসজিদুল আকসায়। সাধারণ বিষয়টা মনে করছেন আপনি? এটা আপনার আমার কারণে না, মদিনাওয়ালার কারণে, রাহমাতুল লিল আলামিন নবীর ইজ্জতের কারণে। সুবহানাল্লাহ বলেন। নবী প্রেম সুধা পান কর সবে, মনবে দোনা যাত না জুড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। দ্বিতীয় আরেকটা আমল বলি। কয়টা বলবো বলছিলাম? 3টার মধ্যে বলছি কয়টা? একটা। মনোযোগ, ওয়াজ শুনলে হবে না, মনে রাখতে হবে। এটা বললাম তার একটু কমান। আপনার মাইক বুম বাস্টিং মার্কা মাইক। ওরে বাবা রে বাবা, এটা মাইক না কি তার কি আল্লাহ জানে। কানের পর্দা আমার হ্যাঁ নিয়ে মনে হয় দুরুম দুরুম করতেছে ভিতরে দিয়া। সুন্দর মাইক, ভালো মাইক, তবে সাউন্ড মিষ্টি রাখো, বেশি সাউন্ড দরকার নাই, কথাটা যেন ক্লিয়ার বোঝা যায়। আমার দাদু ভাইয়েরা গো, এবার আরেকটা আমলের কথা আপনাদের বলি। হাফেজুল হাদিস ইমাম আলাউদ্দিন মুত্তাকি হিন্দি রহমাতুল্লাহ আলাইহির কানজুল উম্মালের মধ্যে হাদিস শরীফ খানা উল্লেখ, এবং হাফেজুল হাদিস ইমাম আব্দুল কাহার মুনজিরি রহমাতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত কিতাব আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে হাদিস শরীফটা উল্লেখ রয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী বলেন, আমার উম্মতেরা যদি জোহরের নামাজের ফরজের আগে, কোন নামাজের আগে? ঘুমাই রয়েছেন না আপনারা? বুঝলাম না। জোহরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা যোহর ওয়া বা'দাহা 4, আমার নবী জোহরের, আল্লাহর হাবিব বলেন জোহরের ফরজের আগে যারা 4 রাকাত সুন্নত পড়ে, এবং পরেও যারা 2 রাকাত সুন্নত এবং নফল সহ 4 রাকাত পড়ে। আমরা সুন্নত পড়া মসজিদ থেকে বের হয়ে যাই, নফল নামাজটা অনেকে পড়ি না। দেখেন না পড়ার কারণে কি হারায়া যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, যদি জোহরের নামাজ টোটাল 12 রাকাত আদায় করতে পারেন, রহমতের নবী 2টা ফজিলতের কথা ঘোষণা দিয়েছেন। একটা ফজিলত হলো সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব, ওই সমান সওয়াব আপনার আমল নামায় লিখে দিবে। আরেকটা ফজিলত হলো লাইলাতুল কদরের সমান নেকিও আমার আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবে। কঠিন আমল না, আপনারা এগুলি নিয়মিত আমল করেন, কিন্তু জানেন না এগুলির যে মর্যাদা এত বেশি। জোহরের নামাজ যদি টোটাল 12 রাকাত নিয়মিত আদায় করেন, নিয়মিত যদি টোটাল 12 রাকাত আদায় করেন, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, টোটাল 12 রাকাত।
আমাদের দেশের একজন মুহাদ্দিস ভিন্ন ঘরানার, সে বলেছিল জোহরের নামাজ 12 রাকাত, এটার কোনো দলিল নাই। সে কামিল মাদ্রাসার মুহাদ্দিস, কি জাতের মুহাদ্দিস হলো, সে সিহাসি তার হাদিস সম্পর্কে জ্ঞান নাই। আল্লাহ তাদেরকে তাদের জ্ঞানটা সলভ করে দিছে। গুস্তাকে রসুল তো এই কারণে নবীজি শান ও আজমতে বেয়াদবি করে, এই জন্য জ্ঞান আল্লাহ যেটা দিয়েছে এটা আবার উঠাই নিয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান হাফিজা আরবা'a রাকাতিন ক্বাবলা যুহর ওয়া বা'দাহা, যারা জোহরের ফরজের আগে 4 রাকাত, পরে 4 রাকাত, সর্বমোট 12 রাকাত নামাজ আদায় যারা করবে, হারামাহুল্লাহু আলান নার, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আশেক গজল গায়, আগুনে পোড়ায় না জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা, তারে আগুনে পোড়ায় না জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা। ওই যে নবীজির তরিকা মোতাবেক যদি আপনি চলতে পারেন, আল্লাহর নবী যেভাবে বলছে এইভাবে যদি আমল করতে পারেন, জাহান্নামের কোনো ক্ষমতাই নাই আপনাকে আগুনে জ্বালাবে। লাইনে চলতে হবে। তাহলে লাইলাতুল কদর আমরা 3টার মধ্যে কয়টা পেলাম? প্রথমটা পাইছি কোন নামাজে? আওয়াবিন নামাজে। মাগরিব নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজের মাধ্যমে পাইলাম প্রথম লাইলাতুল কদর। দ্বিতীয়টা বললাম কোন নামাজে? টোটাল জোহরের নামাজ 12 রাকাতে। এবার 3 নম্বরটা শুনুন। অবহেলা করে কত কিছু আপনারা ছেড়ে দিচ্ছেন, কল্পনা করতে পারবেন না। এশারের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আসেনি? কড়ইতলার নবীর প্রেমিকেরা গো, কতদিন কত রাত অবহেলা করে এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজটা ছেড়ে দিয়েছেন। অথচ শুনুন, হাফেজুল হাদিস ইমাম আবু জাফর আল উকাইলি রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, এটার নাম হলো কিতাবুদ দুআফা। বেশি দিন আগের কিতাব না, প্রায় 1150 বছরের আগের কিতাব। সেই কিতাবে দয়াল নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেখানে উল্লেখ, আল্লাহর রসুলের উম্মতেরা যদি এশারের ফরজের আগে 4 রাকাত নামাজ আদায় করে, মান সাল্লা 4 রাকাত ক্বাবলাল ইশাই, যারা এশারের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে গো, রহমতের নবীর উম্মতের জন্য আমল নামাই লাইলাতুল কদরের সমান সওয়াব লিখে দেওয়া হবে। বছর ঘুরে একবার লাইলাতুল কদর আসে, সেটা মাহে রমাদানের শেষ 10 দিনের যে কোনো বেজুর রজনীতে লাইলাতুল কদর আসে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি কেমন মহান ইজ্জত সম্মান দিয়েছেন। আপনি চাইলে প্রতিদিন 3 বার লাইলাতুল কদর হাসিল করতে পারবেন। কয়বার? চেষ্টা করলে পারবেন। এটা কোনো কঠিন আমল না, চেষ্টা করলেই পারবেন। আমার আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা এই ধরনের ওয়াজ নসিহত খুব কম হবে, কম হয়, যার কারণে আমি ইদানিং এই বিষয়গুলি নিয়ে বেশি আলোচনা করতেছি। ওয়াজ নসিহত অনেক হয়, অনেক জায়গায় মারামারি পর্যন্ত হয় ওয়াজ মাহফিলে। আমরা এই সংঘাত চাই না, সঠিক জিনিসটা মানুষকে বুঝাইতে চাই প্রাঞ্জল ভাষায়, শালীনতার সাথে। গালি দিয়ে ইসলাম প্রচার আমি আপনাকে গালি দিয়ে বুঝাইতে পারবো না, ভালোবাসা দিয়ে বুঝাইতে পারবো। আমরা সুন্নিরা যখন নফল নামাজের কথা শুনি, সুন্নত নামাজের কথা শুনি, এগুলি বেশি গুরুত্ব দেই। এমনকি একটা মুনাজাতের কথা বললো এটা গুরুত্ব দেই। কথা ঠিক আছে না ভাই? কোন জায়গায় একটা নফল মুস্তাহাব আমল করা যায়, এটার পক্ষে আমরা থাকি, এটার নাম সুন্নি।
মানুষে খাওয়াইলে সোয়াব হবে, ওই খাওয়ানোর ওই সোয়াব হবে, নবীজির সুন্নত আদায় হবে, এই জন্য মানুষের খাওয়াই। নামাজের পরে মোনাজাত করলে কবুল হবে, এই জন্য মোনাজাত করি। মানে কিভাবে একটা নেক কাজ করা যায় এটার প্রতি কিন্তু আমরা সুন্নি মুসলমান বেশি আসক্ত, ঠিক কিনা? আবার অনেকে না বুঝে আমাদের অনেক কাজকে বেদাত বানায় দেয়। হ্যাঁ, বেদাত করা যাবে না। আরে ভাই, আমি ইসলামের কোনো গুরুত্বপূর্ণ ইমাম না, মুজতাহিদ না, আপনিও না। আমার কথায় আপনার কথায় ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথায়। পরবর্তীতে নবীজির প্রচারিত এই দিন ইসলামের মধ্যে অনেক বড় বড় মুস্তাহিদ আছে, হাফেজুল হাদিস আছে। ওনারা অনেক বিষয় ফায়সালা করে গেছেন যে এটা এইভাবে, এটা এইভাবে। আমরা ওইটা ফলো করলেই কিন্তু হয়ে যায়। নিজেরা ইমাম না সেজে ইমামদেরকে অনুসরণ করলে উম্মতের মাঝে আর ফিতনা তৈরি হয় না। নিজেরা ইমাম সাজ্জেন না, ইমামদেরকে অনুসরণ করেন, তাহলে ফিতনা দূর হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে একটা কথা বলে যাই, শুনে রাখবেন। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। আমার পীর কেবলাজান হুজুর ছন্দে ছন্দে বলতেন, দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘি লটিও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের শেল। ছিল সাদ্দাত নমরুদয় কারণ, ছিল মিশর অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন, বিপদবিনে ভাব সবে মিশে। বাহাদুরি করবেন না, বাহাদুরির জায়গায় দুনিয়া না। অল্প একটা সময় দিয়ে, সামান্য হায়াত দিয়ে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, এটার আবার হিসাব নিকাশ হবে। দুইজন ফেরেশতা দুই কাঁধে দিয়ে দিয়েছেন। ময়দানে মাহশারে 50,000 বছর সময় নিয়ে আমার আল্লাহ তাআলা বিচার করবে, একে একে সবার বিচার করবে। তালবাহানা করলে হবে না গো। এই দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। অবহেলা করলে হবে না। একটা মানুষ যদি ভালো একটা আমল করতে চায়, তার বাধা হয়ে দাঁড়াবেন না। আমরা নামাজ পড়া, ফরজ নামাজ পড়া, আস্তাগফিরুল্লাহ পড়া, তারপরে দুই একটা দোয়া তসবিহ শরীফ পড়া মোনাজাত করি না? অনেকে পছন্দ করে না, বেদাত। আমাদের নরসিংদীর মধ্যে এরকম অনেক ভাইয়েরা আছে, অবুঝ জ্ঞান পাপী। তারা ভালো মতো স্টাডি নাই, তাহাকিক নাই, গবেষণা নাই, এটা ফতোয়া দিয়ে দিল আর কি, বেদাত। আল্লাহর কাছে দোয়া করলে বেদাত হয়, এই ফতোয়া বাংলাদেশে পাওয়া যায়। এটা এমন একটা দেশ, আল্লাহর কাছে চাইলে বিদআত হয়, এই ফতোয়া আমাদের বাংলাদেশে বেশি ডেলিভারি হয়। বেশি বুঝদার এই দেশে, এত বেশি জ্ঞানী এই দেশে হয়ে গেছে যে জ্ঞানের ঠেলায় আমরা টিকতে পারি না। কথা বুঝছেন নি? এই জন্য আপনাদের বলবো, যে কোনো কথা বললে এটার পিছনে একটা দলিল দিবেন, রেফারেন্স দিবেন। দেখেন, আমি আপনাকে 3টা আমলের কথা বলছি, 3টা না আরো বেশি বলছি, 3টার সাথে আরো বলছি। শুধু কদর বলি নাই, তাহাজ্জুদ নামাজের ফজিলত আছে, এটাও বলছি, কিন্তু সাথে আবার ওইটাও বলছি যে জোহরের নামাজ টোটাল 12 রাকাত পড়লে ওই মানুষটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। বুঝলে গেছেন গানি? ওয়াজ তো এখনই বুঝলে গেছেন আপনারা। টোটাল 5টার কথা বলছি, 3টার কথা কইয়া 5টা কইছি, এবং প্রত্যেকটা কথার পিছনে আমি কিতাবের হাওলা দিয়ে দিছি। আমার নিজের কথা আপনাদের চাপাই দিচ্ছি না, আল্লাহর নবী যেই কথা বলেছে সেটা আপনাদের শোনাচ্ছি। আপনারা যদি এই কথাগুলি গ্রহণ করেন, মানেন, তাহলে পরকাল উজালা হয়ে যাবে। মোনাজাত করবেন, নামাজের পরে, জানাজার পরে মোনাজাত করবেন, লাশ দাফন করেও মোনাজাত করবেন। এই দোয়া মোনাজাত যত বেশি করবেন তত আপনার নেকি, মানুষের উপকার, মৃত মানুষদের উপকার। আমরা বেশি বেশি নেকি চাই কিনা ভাই? আমার দোয়ার দ্বারা কবরবাসীরা উপকৃত হোক, এটা চাই কিনা? এই জন্য কখনো বাড়াবাড়িতে যাবেন না। দাদু ভাই আমার, আরেকটা আমলের কথা আপনাদেরকে স্মরণ করায় দেই। রহমতের নবী, মায়ার নবী,
রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে ঘোষণা দিয়েছেন। আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে হাফেজ মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আসরের নামাজ পড়বেন টোটাল 8 রাকাত। কয় রাকাত? 4 রাকাত সুন্নত এবং 4 রাকাত ফরজ। বলেন না কেন, আপনারা কি নামাজ পড়েন না নাকি? এই যুবকরা তোমরা কথা বলো না কেন ভাই? তোমরা রাগ করছো নাকি? মনোযোগ দিয়ে শোনো। আসরের নামাজ টোটাল হলো 8 রাকাত। প্রথম 4 রাকাত কি সুন্নত, আর শেষের 4 রাকাত ফরজ। এখন 4 রাকাত সুন্নত অনেকে পড়েন না, অবহেলা করেন, ঢিলা ঢালা করে চলে যান, মসজিদে গিয়ে ঢুকেন এমন টাইমে যে কোনো মতে গিয়ে ফরজ নামাজটা ধরেন। তা আপনারা কি হারাচ্ছেন দেখেন। আসরের নামাজের ফরজের পূর্বে যে 4 রাকাত সুন্নত, এটার 2টা ফজিলত রয়েছে। 1 নম্বর ফজিলত মনে রাখবেন, যেই ব্যক্তি আসরের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা হাররামাহুল্লাহু আলান নার, ওই ব্যক্তির দেহ জাহান্নামের জন্য হারাম করবে। এবং দ্বিতীয় ফজিলত হলো আল্লাহর রহমতের চাদর দিয়ে তাকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কিন্তু অবহেলা করে সুন্নতটা আমরা ছেড়ে দেই, অবহেলা করে আসরের সুন্নত অনেক মুসল্লিরা পড়ে না, একটু দেরি করে মসজিদে যায়। আমি আরেকটা আমলের কথা আপনাদের বলতে চাই, যেমন মনোযোগ দেন, ফজরের নামাজের পরে নামাজ শেষ, ইমাম সাহেব সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ল, 100 তাসবিহ পড়ল, এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। পড়েননি আপনারা? এরা এই 100 তাসবিহ পড়লে কি সওয়াব হয় জানেন? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, টোটাল হইল 100 বার। এই 100 তাসবিহ পড়লে লাভ কি জানেননি আপনারা? হয়তো জানেন, আমি স্মরণ করাই দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরকাতের মধ্যে উল্লেখ, যে 100 তাসবিহ ইয়াকিন করে আল্লাহর উপর বিশ্বাস করে পড়বে, তার আমল নামায় যদি সাগরের ফেনা সমতুল্য গুনাহ থাকে, সাগরের ফেনা ততগুলো গুনাহও যদি আপনার আমল নামায় থাকে, 100 তাসবিহ পড়ার সাথে সাথে সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। পড়ার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। এই 100 তাসবিহ, তারপর সূরা হাসরের শেষ 3 আয়াত, সূরা হাসরের শেষ 3 আয়াত, এটাও পড়বেন ফজরের পরে এবং মাগরিবের পরে। ফজরের পরে এবং মাগরিবের পরে এটা পড়লে কি লাভ? তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়াল নবীজি বলেন, এই সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লে 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা স্পেশাল আপনার জন্য নিযুক্ত করবে। এই ফেরেশতাদের দায়িত্ব হলো আগামী সন্ধ্যা পর্যন্ত, আগত সন্ধ্যা পর্যন্ত তারা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাগফিরাত কামনা করবে, আর আপনার গুনাহ খাতা মাফ হইতেই থাকবে, মাফ হইতেই থাকবে। এমনকি ওই দিনের ভিতরে যদি আপনি মারা যান, এই দিনে যদি রূহ কবজ করে আজরাইল নিয়ে যায়, আপনার মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু, আপনি জান্নাতি বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সূরা হাসরের শেষ 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এইভাবে আরো 2টা আয়াত আছে। এই 3টা আয়াতের আমল করবেন। কনৈতলার মুমিন মুসলমান, আমল করো। জীবনভর গুনাহ করতে করতে জিন্দেগি পার করে দিলা, কোনোদিন তো ভাবলা না আজরাইল আসবে, কবরে যেতে হবে, হাসর হবে, বিচার হবে, মিজান হবে, এই সব কিছু হবে, এগুলি মাথায় নাই। খবর আছে শুধু কার জায়গায় গিয়া জমি দখল করবেন, ব্যবসার মধ্যে 2টা টাকা কেমনে বেশি লাভ করবেন, মানুষের উপরে জুলুম করবেন, এগুলি করে জিন্দেগিটা একেবারে পাপে ভরপুর করে ফেলেছেন। এই জন্য আমি মাঝে মধ্যে একটা ছন্দ গাই, সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া। এগুলি আমার পীর কেবলা জান হুজুর গাইতেন। আমি অনেক আউলিয়া কেরামের সাথে সম্পর্ক রাখি, যে দরবার থেকে আমাকে
গোলামি করার এজাজত দেওয়া হয়েছে ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর হুজুর আল্লামা সৈয়দ আউলাদ রসুল আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলহের দরবার। এছাড়াও আরো অনেক পীর মাশায়েখ আউলিয়া কেরামের সাথে আমার সম্পর্ক আছে। আগুনে আঙ্গারো সিনে লোহা সিনে কামারে স্বর্ণকারে সোনা সিনে যাচাই করে যেই জনে। তোমার ভিতর তো হিংসা রে ভাই, এই জন্য তুমি এক পীরের কাছে মুরিদ হয়ে আরেকজনের পছন্দ করো না। এটা কখনো ইসলাম না। ওলি আল্লাহদের শ্রদ্ধা করতে হবে। একজন মুর্শিদের সবক আদায় করবেন, কিন্তু একাধিক আউলিয়া কেরামের দরবারে যাবেন, ওনাদের সোহবত নিবেন। আগের যুগের বড় বড় আল্লাহর ওলিরা, যেমন বড় পীর শাহ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একাধিক পীর ছিল, খাজা গরিবে নওয়াজের একাধিক মুর্শিদ ছিল, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির একাধিক মুর্শিদ ছিল, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির একাধিক পীর ও মুর্শিদ ছিল। আর আমরার এই দেশে এক পীরের মুরিদ হলে আরেক পীরের মুরিদরে দেখতে পারে না। হিংসা একবারে শেষ হয়ে গেছে। হিংসা কি ইসলাম শিক্ষা দেয়? হিংসার সাথে তো ইসলামের কোনো সম্পর্কই নাই। ওলি আল্লাহদের ভালোবাসতে হবে, পীর মুর্শিদের সোহবতে বসতে হবে। সোহবত অনেক দামি জিনিস। আপনি 60 বছর নফল নামাজ পড়ে যেই নেকি অর্জন করবেন, এর চেয়ে বেশি নেকি হবে এক জায়গায় একজন আল্লাহর ওলির মজলিসে বসে যদি তাফাক্কুর করতে পারেন, মুরাকাবা করতে পারেন, সোহবতে বসতে পারেন। 60 বছর নফল বন্দিগির চেয়ে এটা বেশি দামি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আসল জিনিস মনে রাখবেন, আপনার মা যদি বলে বাবা পানির গ্লাসটা আনো, পানির জগটা আনো, আপনি ওই সময় নফল নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন, কিন্তু একই সময়ে আপনার মা বলছে পানির জগটাই না দাও, তখন আপনার জন্য বিধান, আপনি নফল নামাজ পড়বেন না, না পড়ে মায়ের হুকুমটা আদায় করবেন। কারণ নফল নামাজের চেয়ে মায়ের আদেশ বড়। মায়ের কথা কথা উঠে গেল কেন? হ্যাঁ, আইব না যাইতো, আমি যে জায়গা আই পড়বো বলে উড়ন যাইতো না। কতক্ষণ ভরে মাহফিল শেষে হনুইটা করবেন নাকি? শরীয়তের বিধান সম্পর্কে আপনাদের জানতে হবে। নফল নামাজ, নফল বন্দিগির চেয়ে মা বাবার আদেশ বড়। মা বাবার আদেশ কি বড়? কথা বলছেন? একজন সাহাবী নামাজে দাঁড়াইছে, নামাজের মধ্যেই আল্লাহর নবী ওনাকে ডাক দিছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিছে। তিনি নামাজ পড়লেন। দ্বিতীয়বার কিছুক্ষণ পরে আবার প্রিয় নবীজি ডাক দিলেন। ওই সাহাবী নামাজের ভিতরেই ডাকটা পড়ছে, তো ওই জন্য নামাজ বাদ দিয়ে আর আসেননি, নামাজ পড়লেন। তৃতীয়বার আল্লাহর হাবিব যেই সময় ডাক দিছেন ওই সময় নামাজে, তিনি তখনও নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে নবীজির দরবার আসলেন। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীজি বললেন, তুমি এত দেরি করে আসলে কেন? আমি তো বেশ অনেকক্ষণ আগে ডাকলাম। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নামাজের মধ্যে ছিলাম, নামাজের ভিতরে ছিলাম, এই জন্য নামাজ কমপ্লিট করে আপনার ডাকে সাড়া দিলাম। সাথে সাথে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইজা দাআকুম। দুনিয়ার বান্দা বান্দিরা গো, আল্লাহ এবং আল্লাহ রসুল যখন ডাক দেয়, আমার রসুল যখন ডাক দিবে, তোমরা যেই হালেই থাকো সব সাইরা আমার রসুলের ডাকে সাড়া দাও। নবীজির আদেশ মানা ফরজ, নবীজির ডাক শোনা কি ফরজ। এই জন্যই তো মনে রাখবেন, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কুলের মধ্যে দয়াল নবীজি মাথা মোবারক রেখে বিশ্রাম নিচ্ছেন, মাথা রেখে এইভাবে বিশ্রাম নিচ্ছেন। ঘটনাক্রমে সেদিন হযরত আলী আসরের নামাজ আদায় করেননি, কিন্তু দয়াল নবীজি অন্যান্য সাহাবীদের নিয়ে আসরের নামাজ আদায় করে ফেলছে। আল্লাহ রসুল শুয়ে আছে, এই জন্য তিনি আদব
আদবের খেলাফ হবে বিদায় ডাক দেয় না, বলে না যে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ছি না। শেরে খুদা মাওলা আলী জানে আমার নামাজের চেয়েও আল্লাহর হাবিবের সেবা করাটা কোনো অংশে কম না। সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয়। যার দরুন আল্লাহর হাবিব যখন ঘুম থেকে জাগ্রত হলেন, শেরে খোদা মাওলা আলীর চেহারা মলিন। কেন রে আলী তুমি মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে গেছে, আসরে নামাজ পড়ি নাই। আলী তোমার কি মনে চাচ্ছে নামাজ আদায় করতে? নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ মনে চায়, আমাকে ডাক দিলে না কেন? ওগো নবী আপনি ঘুমাচ্ছিলেন, আপনার ঘুমের ব্যাঘাত হবে, আল্লাহর নবীকে কষ্ট দিতে পারবো না, এই জন্য ডাক দেই নাই। দয়াল নবীজি পশ্চিম আকাশে শাহাদাত আঙ্গুল মোবারক ইশারা করে সূর্যকে বললেন তুমি আল্লাহর হুকুমে উঠে যাও। নবীজির আঙ্গুল মোবারকের ইশারার সাথে সাথে ডুবন্ত সূর্য উপরে উঠল। হযরত আলীও নামাজ আদায় করে নিল। নবীর আঙ্গুলের ইশারা ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায়। হযরত আলীর নামাজ তখন কাজা হইল না, যার প্রেমেরই পাগল আমি তিনি মদিনায়। পুরাতন যুগের আলেমরাই গজলগুলি গাইতো, আর এখন নতুন গজলের আর পুরান গজলের কত তফাত। আগের গজলগুলির মধ্যে মায়া লাগতো। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল। বলুন না, সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া। হায়রে আবে জমজম কোয়ার পানি, আমার খাওয়া হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়না শাফিঈনা মাওলানা। এই হলো আগের দিনের প্রেমের সাথে নাত শরীফ বলতো, দুরূদ শরীফ পড়তো। তাদের মূল মাকসাদ ছিল নবীর মহব্বত। আর এখনকার গজলের মধ্যে মাকসাদ হয় মানুষজন আমার সুরটারে ভালো কয়, যার কারণে তাসির হয় না। আমার দাদু ভাইরা যাই হোক, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। শরীয়তের বিধান অনুযায়ী নবীজি ডাক দেওয়ার পরও নামাজ ছেড়ে দিয়ে নবীজির ডাকে সাড়া দিতে হবে, এটাই বিধান। যেমন দয়াল নবীজি যেদিন পর্দা করবেন এর আগের দিন আল্লাহর হাবিব অসুস্থ, বিছানায় শায়িত। হযরত বেলাল গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় হয়েছে। দয়াল নবীজি বললেন আবু বকর সিদ্দিককে বলো সে যেন ইমামতি করে নামাজ পড়ায় দেয়। বেলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়বার বলতেছি ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় হয়েছে। মানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কথা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু মনে মানতেছে না, নবীজি সারা নামাজ পড়বো কেমনে। মনের ভিতরে একটা পিপাসা, কই ইয়া রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর না মন নরম, আপনি না গেলে আবু বকর সিদ্দিক কেরাত পড়তে পারতো না, নামাজের ভিতরে কাইন্দা দিব, আপনি যাওন লাগবো। এটাই বুঝাইতেছে আর কি। নবীজি দ্বিতীয়বারও বললেন বেলাল আবু বকর সিদ্দিককে বলো সে যেন নামাজ পড়ায় দেয়। বেলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহু তখনও বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরের মন বড় নরম, সে কেরাত পড়তে পারবে না, আপনি না গেলে সে নামাজের ইমামতি করতে পারবে না, সে বড় নরম দিলওয়ালা মানুষ। তৃতীয়বারও নবীজি বললেন আবু বকরকে বলো আমি রাসূলের আদেশ সে যেন ইমামতি করে। সুবহানাল্লাহ বলেন। নবীর আদেশ অমান্য করার আর কোনো সুযোগ নেই। এই ঘটনাটা সহিহ বুখারীতে আছে। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গেল, নামাজ অলরেডি শুরু হয়ে গেছে।
এমত অবস্থায় হযরতে আলী সহ আরেকজন সাহাবী, দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে রহমতের নবী, দয়ার নবীজি মসজিদ নববী শরীফের মধ্যে প্রবেশ করছে। সাহাবারা নামাজে দণ্ডায়মান অবস্থায় নবীজি বড় আনন্দ যে আমি দুনিয়া থেকে পর্দা করলেও আমার উম্মতেরা নামাজ আদায় করবে। এই দৃশ্যটা নবীজি দেখতে চায়। নবীজি আনন্দে দেখতে আসলেন আমার উম্মতেরা নামাজ পড়তেছে। এই দৃশ্য দেখার জন্যে জামাতে যখন নবীজি শরীক হওয়ার জন্য আসলেন, তখন আবু বকর সিদ্দিক টের পাইছে রহমতের নবী ঘর থেকে বের হয়েছে। এই আবু বকর সিদ্দিক ইমামতির জায়গা সাইরা নিজ পিছনায়া পড়ছে। সুবহানাল্লাহ কর। ইমামতির জায়গা সাইরাও দিছে। চেহারা ছিল আগে কেবলার দিকে, এখন চেহারা ঘুরাইছে মদিনাওয়ালার দিকে। সামনে ইমামও নাই, কেবলামুখী ইমাম, কেবলামুখীও নাই, ইমামও নাই। নবীজি আইছে, আবু বকর সিদ্দিক ইমামতির জায়গা ছাইরা দিয়ে পিছনে নবীজির দিকে ঘুরে দাঁড়ায় রইছে। নামাজের ভিতরে ওই কি প্রেম চলতেছে দেখেন। ওই এট এ টাইম আল্লাহর রাসূল বলতেছে, আবু বকর সামনে যাও, তুমি নামাজ পড়াও, আমি রাসূলের আদেশ। নবীজির নির্দেশ নামাজের ভিতর থেকে নিতেছে। এমনিতে নামাজের বাহিরে কেউ দাঁড়ায় যদি আপনাকে নামাজের মধ্যে ভুল হইলে বা কোনো ধরনের একটা যদি আপনাকে লুকমা দেয়, এই লুকমা বাহিরের কাউ থেকে নেওয়া জায়েজ নাই। বাইরের কেউ যদি লুকমা দেয়, এই লুকমা গ্রহণ করা যাবে না। নামাজরত মুসল্লিদের লুকমা নেওয়া যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নামাজ শুরু করেননি। মাসআলা মোতাবেক নবীজি নামাজের জামাতের বাহিরে এখন আছেন। ওই অবস্থায় বলতেছে, আবু বকর তুমি ইমামতি করো, আমি রাসূলের আদেশ। সিদ্দিক আকবর আবার ইমামতির জায়গায় গেলেন। নবীজির হুকুমে পুরা নামাজ কমপ্লিট করলেন। এখান থেকে মাসালা সাবিত হয়, আমার নবী মানা, নবীর আনুগত্য করা, নবীর দিকে ঘুরে থাকা সব নামাজের অংশ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নামাজে কেবলামুখী হওয়া ফরজ। 13 ফরজের এক ফরজ হলো কেবলামুখী হওয়া। সেই ফরজ আবু বকর সিদ্দিক সেটা খেয়াল না করে মদিনাওয়ালার দিকে চেহারা মুবারক ঘুরিয়ে ফেললেন। এ থেকে বোঝা গেল আমার নবী কাবারও কাবা, কাবারও কাবা, কাবারও কাবা। ঠিক কিনা বলেন? তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম, নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ে মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। মাওলানা, পিছন দিকে ছায়া লাভ নাই, পিছনে মানুষ নাই, 2-1 আছেন। সবাই যদি আয় পরে মেলা চলবো কেমনে? মেলার মানুষ আয় বলে তো মেলা বন্ধ হয়ে যাইব। পিছনের মানুষ নাই, 2-1 আছে, এরা ঘুরে ঘুরে আইব। কিছু মানুষ আছে না, বুঝছেন না, শেষের দিকে আয়া বইব। আপনারা আবার যায়েন কেনা, মনে করাই দিচ্ছি নাকি আবার। আল্লাহ যেন আমাদেরকে আদবের সাথে মাহফিলের শেষ পর্যন্ত বসার তৌফিক দান করেন। মহব্বতে বলেন আমিন। প্রিয় ভাই আমার, শানের রাসালত বুঝতে হবে। আল্লাহর হাবিবের ইজ্জত যারা বুঝবে না, এরা লেবাসে বড় আলেম হইল, ডিগ্রিদারি অনেক আলেম নামদারি হইল, এরা ইমানদার হবে না। আমাদের দেশের এক বক্তা, সে ডিগ্রিদারি, লেবাস আছে, জুব্বা আছে, দাড়ি আছে, বড় সার্টিফিকেটও আছে, কিন্তু সে বলতেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের ব্যাখ্যায় বলে আমাদের নবী নাকি আবু জাহেলের মতোই মানুষ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা দাদু, খেয়াল করেন, আমি আপনাদের বুঝাইবার জন্য বলছি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, বেয়াদবি নেবেন না। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি বলি যে আপনি ফেরাউনের মতো মানুষ, এটা কি কথাটা মানাবে? অপমান হলো না? আমি যদি বলি না আপনি একজন আল্লাহর ওলি, অমুক ব্যক্তি বুজুর্গের মতো একজন মানুষ আপনি, তখন আপনার সুনাম হইল।
মনটাও খুশি হলো, ঠিক কিনা ভাই? এই লোক সে ডিগ্রি অর্জন করেছে, বড় বড় কিতাবও পড়েছে, তার লেবাসও ভালো, দাড়ি টুপি জুব্বা আছে, সবই আছে, কিন্তু আল্লাহর রসুলের ব্যাপারে শব্দ চয়ন করতে গিয়ে মদিনাওয়ালাকে আবু জাহালের সাথে যখন তুলনা দিয়েছে, সাথে সাথে সে কাফের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওয়ায়াকফুরু ইযা শাক্কা ফি সিদকিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাক্কারা। দুশমনের রাসূলরা শোনো, শানে রাসালাতকে যারা তানকিস করে তারা কাফের কাফের কাফের। আমার দয়াল নবীজিকে কোন কাফের মুশরিকের সাথে তুলনা দেওয়া তো দূরের কথা, আমার দয়াল নবীজি এমন মহাসম্মানিত, কোন নবী রাসূলও আমাদের নবীর সমান না, কোন নবী কোন রসুলও আমাদের নবীর মতো না, কোন মাখলুকাতের কারো সাথে নবীজিকে তুলনা দেওয়া যাবে না। কোথায় আসছি, কোন জমানায় আসছি রে ভাই? আল্লাহর হাবিবের ব্যাপারে শব্দ চয়নে তারা সতর্ক না। শুনুন, আল্লাহ তাআলার সাথে কেউ যদি কুফরি করে, কেউ যদি আল্লাহর ব্যাপারে কুফরি করে, সে যদি তওবা করে, প্রকাশ্যে তওবা করে, তাহলে সে আবার মাপ পাওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে, কারণ এটা হক্কুল্লাহ, আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবে। ওয়ায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করে দিবেন। কেউ যদি আল্লাহর ব্যাপারে শব্দ চয়নে খারাপ শব্দ ব্যবহার করে, পরক্ষণে যদি সে লজ্জিত হয়, শর্মিন্দা হয়, ভুল বুঝতে পারে, ক্ষমা চায় এবং তওবা করে, সে ক্ষমা পাওয়ার সুযোগ আছে, সুযোগ। দুররুল মুখতারের মধ্যে আল্লামা হাসকাফি রহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে মাসালা দিয়েছেন। রাদ্দুল মুখতার আলা দুররিল মুখতার আল্লামা ইবনে আবিদিন শামী সেখানেও এই মাসালা দিয়েছেন। কিন্তু কেউ যদি আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে, রাহমাতুল লিল আলামিন নবীর শান আজমতকে ছোট করে, সে তওবা করলেও তওবা কবুল হবে না, সে মুরতাদ, চির জাহান্নামী হবে, ঠিক কিনা বলেন? নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে না, কারণ এটা হক্কুল্লাহ নয়, এটা হক্কুল ইবাদ। নবীজি মাফ না করলে আল্লাহও মাফ করবে না। এই জন্য নবীজির সাথে কেউ বেয়াদবি করলে এইখানে আর কোনো কনসিডার চলবে না। মাসআলা বুঝতে হবে। মানুষ ভুল করে, কিন্তু কোন জায়গায় এটা ভুল করে রে ভাই? কেমনে তুমি আবু জাহালের সাথে আল্লাহর নবীকে তুলনা দাও? তুমি জগতে আমার নবীর সমান কি দেখাইতে পারবা? সাহাবাই কারাম একটা চুল মুবারক, নবীজির একটা চুল মুবারক সংগ্রহ করছে। মুসলিম শরীফ উল্লেখ, নবীজি যখন পবিত্র হজ মুবারক কমপ্লিট করলেন, তখন তো চুল মুবারক হলক করতে হয়, চুল কামাইতে হয়। সাহাবাই কারাম চতুর্দিকে গারাও করছে। উদ্দেশ্যটা কি জানেননি? উদ্দেশ্যটা হল নবীজির চুল মুবারক যদি পরে, একটা চুল মুবারক হলে সংগ্রহ করব। মহব্বতটা বুঝতেছেন না আপনারা? এমনকি চতুর্দিকে সাহাবাই কারাম দাঁড়াইতে গিয়া একজন আরেকজনকে এই বাহু মুবারকে এইভাবে ঠেলা দিয়া, ভাই আমার একটু আগে জায়গা দেন, আমার একটু জায়গা দেন। একজন আরেকজন বাহু দিয়া প্রেশার দিতেছে, আমি আগে নিব। তাদের এখানে কোনো দুশ্মনী নাই, কোনো জোর জবরদস্তি নাই, তাদের এই ঠেলা ধাক্কা, বাহু দিয়ে ঘষাঘষি, এটার পিছনে হলো আল্লাহর রসুলের মহব্বত। একটা চুল মুবারক যদি আমি নিতে পারি, আমার জন্য খুশনসিব। এমনকি বুখারী শরীফের কিতাবুল ওয়াদুর মধ্যে উল্লেখ, সাহাবী তাবেঈরা বলেন, নবীজির একটা চুল মুবারক গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সব কিছুর চেয়ে আল্লাহর নবীর একটা চুল মুবারকের মর্যাদা আমাদের কাছে আরো বেশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন, বাপ দাদার নাম নাই, সানমুল্লার বিয়াই হয় আবু জাহালের মতো আমার নবীজি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সুম্মা নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দিবে কিনা জানি না, তবে শুনলে আমাদের কষ্ট লাগে এই কথাগুলো। কোন জমানায় আসলাম? যেই নবীর কথা মানলে ইমানদার, নেই যেই নবীর পথে চললেই জান্নাতি, যেই নবীকে ভালোবাসলে জান্নাতি।
আগের যুগের আলেমরা গজল গাইতো না। মিলাদ শরীফ দুরূদ শরীফ যখন পড়তেন, দুরূদ শরীফের মাঝে মাঝে বলতেন, নবী আপনাকে পাইল যারা, ধন্য তাদের জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহ হুম্মা সাল্লি মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ, দুরূদ শরীফের আওয়াজের মধ্যে মহব্বত আছে। ওই যে দেখেন একটা ছোট্ট ছেলে, বাচ্চা মানুষ, মুখটা বাইন্দা রাখছে, এরপরও দুরূদ শরীফ পড়তেছে। ঠান্ডা লাগে তো, নাকটা ঠান্ডা হয়ে যায়, নাকটা বন্ধ করে রাখছে। আমি কেমনে বুঝলাম হে দুরূদ শরীফ পড়ে? আমি বুঝছি এই যে নড়তাছে, এইভাবে নড়তাছে। তাই নবীর দুরূদের ঢেউ যখন আসে তখনই কিন্তু মানুষ এইভাবে নড়ে। তো আল্লাহ এই বাচ্চাদের ভবিষ্যৎ জীবন উজালা করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। আরে আবে জমজম কুয়ার পানি, আমার খাওয়া হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ নবিয়িনা শাফিঈনা মাওলানা। আরে মুরব্বী আমারে গরম পানি আজ্ঞা দিতেছেন, নেন আপনি আর একটু গরম পানি খান, মানে মহব্বত। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ নবিয়িনা শাফিঈনা মাওলানা। এই দুনিয়া মুসাফির খানা, ও মন তুমি জানো না। এই দুনিয়া মুসাফির মন তুমি জানো না। আরে কত মানুষ আইল গেল, কেউ তো ধরাই রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা মাওলানা। দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ অলসতা করবেন না। জানেননি দুরূদ শরীফ যখন পড়েন, আপনার দুরূদ শরীফটা লইয়া ফেরেশতারা আপনার নাম লেখে, আপনার বাবার নামও লেখে, দাদার নাম লেখে। বাড়ি যে আপনার কড়ইতলা, এই নরসিংদী রায়পুরায় আপনার বাড়ি, ঠিকানাটা লেখে এই দুরূদ শরীফটা রাহমাতুল লিল আলামিন নবীর কাছে জমা দেয়। হাসর ময়দানে দিনের নবী, মায়ার নবী, এই দুরূদ শরীফ, এই নাম ঠিকানা লইয়া আল্লাহর আরশে আজিমের কাছে যাইয়া মহান আল্লাহর দরবারে হাত বাড়াইবে। আল্লাহ, আমার গুনাহগার উম্মত, আমি রাসূলের দুরূদ পড়ছে, আমি সাক্ষী দিতেছি আমার এই উম্মত আমার উপরে দুরূদ পড়ছে। আমার নবী যার পক্ষে দাঁড়াইবো, আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার, আমি আপনাকে এত বেশি পরিমাণে দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আমার নবী কয়, আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকলে আমি খুশি হব না, গুনাহগার উম্মত ছাড়া জান্নাতে যাব না। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী
এই পাপী লোক তরাইবেন বলে গো নবী পাক কোরআনেতে শুনি গো নবী দয়াল নবী তুমি গুণমনি দয়াল নবী তুমি গুণ একটা দুরূদ শরীফ আপনাদেরকে শেখাতে চাই। অনেকে গরিব মানুষ, জাকাত দেওয়ার মতো সামর্থ্য নাই। মানুষ জাকাত দিলে অল্প সম্পদ আপনার, কিন্তু জাকাত ফরজ হয় না, এই জন্যে জাকাত দিতে পারেন না। কিন্তু অনেক সময় মনে শখ জাগে, আল্লাহ যদি আমার সম্পদ দিত আমি জাকাত দিতাম, এরকম মনের ভিতর অনেকের স্বপ্ন জাগে। আমি আজকে আপনাদেরকে এমন একটা দুরূদ শরীফ শিখায় যাচ্ছি গো। মুসনাদ আহমদ আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস শরীফটা উল্লেখ করেন। দয়াল নবী বলেন, মান সাল্লা আলা মুহাম্মাদিন, যারা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে। কেমনে পড়ে? নবীজি বলতেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আল্লাহর নবী বলেন, এই দুরূদ যারা পড়বে যাকাত আদায় করলে যেই সওয়াব হয় ওই সমান সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। এই দুরূদ শরীফটা শিখে নেবেন, আমল করবেন। আরেকটা দুরূদ শরীফ আমি মাঝে মধ্যে বলি, আপনাদের আজকেও বলে যাই। মুসনাদু আহমদের মধ্যে উল্লেখ, অন্যান্য কিতাবে আছে। প্রিয় নবীজি বলেন, মান সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া ক্বালা আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবাহ, আল্লাহুম্মা আনজিলহু আল মাকআদাল মুকাররাবাহ ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা এই দুরূদ পড়বে মানে আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, এই দুরূদ যারা পড়বে হাশর ময়দানে আমি রাসূলুল্লাহ তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবই যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বেশি কঠিন না, আমি তাহলে আমার লগে কোন, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা, মাকআদাল মুকাররাবা। আরেকবার বলেন, মাকআদাল মুকাররাবা। এই তো হয়ে গেছে, ফারতেন না কাটা কইছে, ফাইরালাইছেন দেখি, মাশাআল্লাহ। বলেন, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। শেষ। মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। দেখছেন নি, ভাইরাল হইছে, জোরে কোন মারহাবা। আরেকবার বলুন, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। ইনদাকা এটা একটা শব্দ, আর ইয়াউমাল কিয়ামা তো পারেনি, ইয়াউমাল কিয়ামা পারেন না, এটা তো সহজ শব্দ। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। ছোট্ট দুরূদ, আপনারা প্রথম শুনছেন তো মনে হইছে না জানে কত বড়। অর্ধেক লাইন, এক লাইনও না, পারলে অর্ধেকটা লাইন। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, এই দুরূদ যারা পড়বে গো ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূল তাকে শাফাআত করে জান্নাতে নিব, কারণ তাকে শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর, আহা নয় সে গোলাপ
নূর আল্লাহর আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। আরেকটা আমল আমরা সুন্নি মুসলমানরা করে থাকি, নবীজির নাম যখন শুনি আজানে তখন নবীর নামটা শুনে চুমা খায় চোখে লাগাইনি। এই আমলটা আমরা কেন করি জানেননি? ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ আছে, দ্বিতীয় খণ্ডের 68 নম্বর পৃষ্ঠায়, তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে উল্লেখ, মাকাসিদুল হাসানার মধ্যে হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রহমাতুল্লাহ আলাইহি তিনিও রওয়ায়াতটা উল্লেখ করেন। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেন। দেওবন্দের বড় আলেম আল্লামা আব্দুল হাই লখনভী রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা ফতোয়ার কিতাব আছে, মাজমুয়ে ফাতাওয়া, ফতোয়ায়ে আব্দুল হাই লখনভী, সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়া আরো বহু কিতাবে উল্লেখ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী বসে আছেন, আবু বকর সিদ্দিক পাশে বসা, এমত অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আযান দিতেছেন। আযানের মধ্যে যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক কয় সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নখের মধ্যে চুমা খায়া চোখে এইভাবে মাসে করলেন। দ্বিতীয়বার হযরতে বেলাল যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চুমা খায়া চোখে মাসে করলেন। আজান যখন শেষ গো, দয়ার নবী মায়ার নবী বলেন আবু বকর, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি, তুমি যে আমল করেছো এই আমল যদি আমার উম্মতের মধ্যে কেউ করে আমি রাসূল জানাই গেলাম তাকে শাফাআত করব, আমি তাকে আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই এই ঘটনায় হাদিস উল্লেখ করে লেখেন, কুলতু ওয়াইজা সাবাতা রাফুহু আলা সিদ্দিকিন ফায়াকফি আল আমালু বিহি, যেহেতু মারফু ভাবে এটা প্রমাণিত হয়ে গেছে, আমল করার জন্য এটাই কাফি, এটাই যথেষ্ট। ফতোয়ায়ে শামি কিতাবে লেখছে নবীর নাম শুইনা চুমা খাইয়া চোখে মাসেও করা মুস্তাহাব, জায়েজ, সোয়াবের কাজ। এই জন্যে আশেক কবি বলে পাইলে নিরালায় গনবে, পাইলে নিরা, বলুন না, পাইলে নিরালায় গনবে, আমি নূর কদমে চুমা খাবো, পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গনবে, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনবে। নবীর রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে, আশেকানরা দিলে সালাম, এই আশেকানরা দিলে সালাম, নবী শুনতে পায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলুন না, পাইলে পাইলে নিরালায়, আমি নূর কদমে চুমা খাবো, পাক কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। আমার দাদু ভাইরা বিরক্ত হইতেছেন না আপনারা? দিলের কান লাগায় শোনেন। ও যুবক ভাইরা, আপনাদেরকে বলি শানের সালতের আলোচনা। দাদু, ওয়ালাইকুম সালাম। আমার দাদু ভাই একটা প্রশ্ন নিয়ে আসছে, দুইটা প্রশ্ন আমি রাখলাম, হ্যাঁ, আর একটু পরে উত্তরগুলি দেই, মানে এখন দিলে ওয়াজটা লাইন কেটে যাবো গা, রাখলাম। আরও দুই একটা প্রশ্ন থাকলে আপনারা দিতারেন, আরও দুই একটা থাকলে কাগজে লেখা ফাটাই দেন। যদি রাজনৈতিক প্রশ্ন করেন তাহলে নিতাম না, কইলাম আগেই কয়ে রাখতেছি, আমি রাজনীতি বক্তব্য রাখি না, কথা বলছি না। আপনারা রাজনীতি আপনারা করেন, আমারে বেজালো ফালাইয়েন না, ঠিক আছে না দাদু? কারণ এখানে এই দেশটা এটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বহু দল, 50টার উপরে দল আছে বাংলাদেশে, তাই না? এই জন্য কোনো দলের সুনাম গাইলেও বিপদ হয়, যদি কোনো দলের কারোর লেগে দোয়াও করে তাও বিপদ, মানে মারাত্মক দেশ বাংলাদেশ, এখানে হরেক রকমের মানুষ। এই জন্য দয়া করে কোনো রাজনৈতিক প্রশ্ন করেন না, ধর্মীয়, এখানে দুইটা প্রশ্ন রাজনৈতিক না, ধর্মীয় প্রশ্ন করছেন, এই জন্য ধন্যবাদ। আমি আরও দুই একটা প্রশ্ন পাইলে খুশি হব, বিশেষ করে যুবকরা যদি প্রশ্ন করে আমি বেশি খুশি হব।
যুবকদেরকে আমি বেশি মহব্বত করি, তাদেরকে বেশি সময় দেওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন যুবকদের কবুল করেন, বলে না আমিন। ওই যে 4 জন ভাই দাঁড়ায় রয়েছে, 1 2 3 4, পিছনে আরেকজন, 5 জন বুঝতে লাইছি। যান গা ভাই, যান গা, নাইলে আয়ে পড়েন না ভাই, যান। কষ্ট করে কুয়াশার মধ্যে খারাপ রয়েছেন কি জন্যে কন? বন আয়েন, আমরাই তো বন। এই যে ওই যে খের আছে, বন আছে, বন, এটার ভিতরে বসেন যায়, যান আরাম করে বসেন। এই কুয়াশার মধ্যে খারাপ রয়েছেন কি জন্যে? আচ্ছা ঠিক আছে, আসেন। আর একটু পরে আমরা মোনাজাত করে এলাম 2-4টা প্রশ্ন লইয়া ইনশাআল্লাহ। আসুন দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, বসো না কে তুমি, আবার খারাপ রয়েছে কেন? দামি জুতা লই আইছে মাহফিল, খেয়াল রাখো জুতার দিকে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, সারা নিশি জেগে জেগে আরাধনা বিভোরে, কান্দিয়া কাটাইতেন নবী পাপী উম্মতের তরে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। হাবেশ সাহেবরে ডাইকে না বইলাম, হাবেশ সাহেব জায়গা। আমার দাদু ভাইয়েরা খেয়াল করেন, দিলের কান লাগায় শুনেন, ফিতনার যুগ। আমি আলোচনাটা শেষ করব, তবে আরো 2-1টা আমলের কথা বলতে চাই। এই আমলগুলি আমি সারা দেশে বলতেছি, আপনাদেরকে বলে যাই, শুনুন, অবহেলা না করে অবসর সময়গুলি কিছু কাজ করেন। যেমন একটা তসবিহ আছে, মাত্র 3টা শব্দ, একবার শুনলেই মুখস্থ করতে পারবেন। ফজরের নামাজের পরে 7 বার পড়বেন এবং মাগরিবের নামাজের পরে 7 বার। পারলে বেশি পড়েন, কম একবারে সর্বনিম্ন হইল 7 বার, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। এই যে তসবিহটা, দোয়াটা আমি বলবো, এটা পড়লে কি লাভ জানেন? এটা পড়লে ওই সারাদিন ফেরেশতারা আপনার জন্য মাগফিরাত কামনা করবে, এবং ওই দোয়া যেদিন পড়ছেন ওই দিন যদি আল্লাহ না করুক আপনার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আল্লাহ এই দোয়ার কারণে জাহান্নামের আগুন থেকে আপনারা মাফ করে দিব। দোয়াটা খুব বেশি একটা বড় দোয়া না, ছোট্ট একটা দোয়া। বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। শেষ। পারে না মাশাআল্লাহ? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন না আমার সাথে, মুখস্থ হয়ে যাব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন তো, এটা কয়বার পড়া লাগবো? কোন সময়? সকালে ফজরের পরে 7 বার, মাগরিবের পরে। ফজরের নামাজ বাদ দিয়ে আবার 7 বার পড়েন না, ফজরের নামাজটা পইরা এরপরে 7 বার পড়েন। এক লোকের কইছে পাগড়ি বান্ধা সুন্নত, এ কথা হইন না, হ্যাঁ তো হুশ নাই, সুন্নত আদায় করতে গিয়ে লুঙ্গি খুললে পাগড়ি বান্ধতে লাইছে। হ্যাঁ, তো এটা তো ঠিক না, লুঙ্গি ঠিক রাখ কেন পাগড়ি বান্ধতো? ফজরের নামাজ কি সুন্নত না ফরজ? ফরজটা ঠিক রাখেন, ফরজটা ঠিক রাখা যখনই আমলটি করবেন তখন এটি বন্দুকের গুল্লির চেয়ে বেশি কাজে লাগবে। মনে রাখবেন, গোড়া ঠিক রাখেন, গোড়া ঠিক রাখা তখনই নফলবন্দি করবেন। এইগুলো একটা আমল। আরেকটা ছোট্ট তসবিহ, মাত্র 2টা শব্দ। কয়টা? 2টা শব্দ। যদি এটা 100 বার পড়েন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিসটা উল্লেখ, এই তসবিহ, এই দোয়া যদি 100 বার কেউ পড়ে ইয়াকিন কইরা, আল্লাহর উপরে বিশ্বাস কইরা, পড়ার সাথে সাথে তার আমল নামায় সাগরের ফেনা তুল্য গুনাহ যদি থাকে, ওই সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমার সাথে তসবিহটা একবার পড়েন, পড়লেই মুখস্থ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি, মানে শেষ 2টা শব্দই একসাথে যখন পড়বেন এইভাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি একজনকে জিজ্ঞাসা করি, যে কোনো একজনকে জিজ্ঞাসা করব না? লজ্জা নেবেন নাকি? পিছনে ওই যে যুবক ভাইরা আপনারা বসছেন পিছনে, যে কোনো একজন বলেন, আপনারা যে কোনো একজন। জোরে বলি মারহাবা। বসেন, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। মাশাআল্লাহ, ছেলেটার সাহসও আছে, মহব্বত আছে, জ্ঞানও আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়বার পড়া লাগবে? এটা কি আমার 7 বার হইরা ছেড়ে দিয়েন না, কিন্তু এটা 100 বার পড়া লাগবে, কমপক্ষে 100 বার। 100 বার পড়ার পরে যদি আরো ভালো লাগে আরো 100 বার পড়বেন, যদি আরো ভালো লাগে আরো 100 বার পড়বেন, পড়তেই থাকবেন। যদি আমল নামার মধ্যে গুনাহ না থাকে, আমার আল্লাহ যত পরিমাণ গুনাহ মাফের কথা অত পরিমাণ নেকি আপনার আমল নামায় দিয়ে ভরপুর করে দিবে। 3 নম্বরে আরেকটা দোয়া শিখিয়ে যাই। আল্লাহর এই কুল মাখলুকাতের মধ্যে যত সৃষ্টি আছে, কুল কায়নাতের মধ্যে যত সংখ্যক সৃষ্টি আছে গো, তত সংখ্যক নেকি আল্লাহ আপনার আমল নামায় দিবে। কতগুলো সৃষ্টি আছে আমরা কি হিসাব করে জানতে পারি? অনেক আউলিয়া কেরাম বলছে 18,000 মাখলুকাত, 80,000 আলম। এটা হলো আল্লাহর ওলিদের বাণী, কৌল। এটা কোরআন হাদিসের চূড়ান্ত কথা নয়। কোরআন হাদিসের আলোকে আমরা জানতে পারি সৃষ্টি হলো অগণিত, অসংখ্য এবং অগণিত। এটার সঠিক সংখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহর ওলিরা তাহলে কেন বললো 18,000 মাখলুকাত? কোন কোন ওলি আল্লাহ বলছে, সবাই বলে নাই। এটা বলছে এই কারণেই, আল্লাহর ওলিদের বেলায়েতের যে পাওয়ার, ওই পাওয়ার দিয়া ওনারা বিচরণ করছে, কইরা হিসাব কইরা আল্লাহর দেওয়া একটা পাওয়ারই ওনারা 18,000 মাখলুকাত, 80,000 আলমের সন্ধান পাইছে। ওনাদের রাডারের ভিতরে ওইটা ধরা পড়ছে। এর চেয়েও বড় রাডারওয়ালা আল্লাহর ওলি আছে, যাদের রাডারে দেখা গেছে না আরো বেশি আছে। একটা ব্যাং, মানে এটা নেগেটিভ ভাবে নেবেন না, বোঝানোর জন্য বলছি। আচ্ছা, একটা মানুষই ভালো, একটা মানুষ যদি ছোট একটা কুয়ার মধ্যে পড়ে কিছুক্ষণ সাঁতার কাটে, তখন সে বলবে এই কুয়াতে সবচেয়ে বেশি পানি। ওই সাঁতার কাটতে কাটতে অস্থির হয়ে যাবে, মনে করবো যে নিচে যেই পানি, এটার পানি শেষ নাই। এই লোকেরা যদি আপনি নিয়ে বঙ্গোপসাগরে নামাই দেন, তখন কইব না এইখানে সবচেয়ে বেশি পানি। যদি তাকে প্রশান্ত মহাসাগরে নামাই দেন, সে বলবে এখানেই হলো সবচেয়ে বেশি পানি। মানে যেখানে দিবেন বড়র চেয়ে বড়, বড়র চেয়ে বড়, তার কাছে বেশি মনে হবে। তো আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার সবার এক সমান না, কারো বেলায়েতের পাওয়ারের মধ্যে একটু কম বেশ আছে। এই জন্য অনেকে বলছে 18,000 মাখলুকাত, 80,000 আলম। আমার দাদু যে দোয়াটা আপনাদের শিক্ষা দিব, এই দোয়াটা তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফের মধ্যে আছে। আল্লাহর নবী বলেছে এই দোয়া যদি কেউ একবার পড়ে, কয়বার? জোরে বলেন কয়বার? একবার পড়লেই একেবারে সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে তত নেকি আপনার আমল নামে আল্লাহ লিখে দিবে। একবার পড়লে। আমি কি বলবো সেই দোয়া? বলুন সুবহানাল্লাহি আদাদা খালকিহি। শেষ। মাশাআল্লাহ। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। পড়েন না সুবহানাল্লাহি আদাদা খালকিহি। মাশাআল্লাহ, এই তো ভাইরাল হয়েছেন। অবসর সময়টা তসবিদানা হাতে নিয়ে পড়তে থাকবেন। ইমান নিয়ে যদি মরেন, এটার অর্থ ওইটাই যেটা কইছি, সৃষ্টির সমসংখ্যক সুবহানাল্লাহ আর কি। তো সৃষ্টির সমসংখ্যক আল্লাহর প্রশংসা গুণকীর্তন, ওই সমসংখ্যক এই জন্য নেকি সুবহানাল্লাহ। আদাদা মানে সংখ্যা, খলকিহি মানে আল্লাহর সৃষ্টির সমসংখ্যক, আদাদা মানে সংখ্যা। তো সৃষ্টির সমসংখ্যক সুবহানাল্লাহ আপনি বলতেছেন, ওই জন্য আল্লাহ সৃষ্টির সমসংখ্যক নেকি আপনার আমল নামায় দান করবে। মাশাআল্লাহ, চালাক আছে, অর্থ পর্যন্ত জান্না লইছে। একবার বললই। জি দাদা, আল্লাহর নাম কি? ইয়া মগনি, ইয়া মগনি আছে আল্লাহর নাম। ইয়া মগনি, ইয়া মগনি, ইয়া মগনি না, ইয়া গানিয়ুন, ইয়া গানি বা ইয়া গানি। আল্লাহ তাআলার এটার নাম হইল গনিয়ুন।
গনিয়ুন, মুগনি না, গনিয়ু। ইয়া গনিয়ুন, ইয়া গনিয়ুন, হে ধনী। আল্লাহ তাআলা বাদশাহদের বাদশাহ, সব কিছুর মালিক। আল্লাহ আবার আমার নবীরও ধনী বানাইছে। আবার নবীজি হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে গনি হিসেবে ঘোষণা দিছে। উসমান গনি। হাকিকত বুঝতে হবে ভাই, মূল হইল আল্লাহ। মূল কি? আল্লাহ নবীরে বানাইছে গনি, আর নবী হজরত উসমানকে বানাইছে গনি। উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু, সম্মানের ব্যাপার এটা। যাই হোক, আমি দুই একটা প্রশ্ন যেহেতু পাইছি, যুবকদের কাছ থেকেও আমি এক দুইটা প্রশ্ন পাইছি, এই জন্য আমার ভালো লাগতেছে। এবার প্রশ্নোত্তর পর্বে চলে যাই। আসুন, এর আগে 1-1.5 মিনিট আমরা সবাই মিলে একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ, 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 আল্লাহ। কি মুরব্বী যাইবেন নাকি? না না, শক্ত আছে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। নূর নবী প্রেমের ছবি, নূর নবী ধ্যানের ছবি, আসে কান্দের জায়ান মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আরে মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ, 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পরেরটা আগে দেন, কে লেগে আগেরটা আগে আইব, এইটা আগে আইছে, নিচেরটা কি ঠিক আছে না? 1 নম্বর, তারাবির নামাজ 8 রাকাত পড়া কি বিধান আছে? না, 8 রাকাত কখনো তারাবি হয় না। তারাবি শব্দটা বহু বচন। আরবি ব্যাকরণ অনুযায়ী বহু বচন হইতে সর্বনিম্ন সংখ্যা লাগে 3টা। কয়টা লাগে? বাংলা ব্যাকরণে